আজকে আপনাদের সাথে শেয়ার করব রুটি বেলার ঝামেলা ছাড়া কিভাবে রুটি আর পরোটা খুব সহজেই সকালের নাস্তায় তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরও একটা রেসিপিতে ওয়েলকাম করছি। তো ফার্স্টে আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম আর এতে কিছুটা লবণ দিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। পানিটা একদমই একবারে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ডোটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই আমি কয়েকবারে পানিটা দিয়ে তারপরে ডোটা তৈরি করলাম। দেখি হয়তোবা বুঝতে পেরেছেন যে ডোটা কিন্তু অনেক বেশি পাতলা, আবার অনেক বেশি ঘনও হয়নি। ডোটাকে একটা সাইডে রেখে এখন ডিম ভাজার জন্য কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এতে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছি। এবার আমি রুটিটা ভেজে নেব, আর তার জন্য প্যানে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা ডোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোল করার কাজটা কিন্তু আপনারা হাতেও করতে পারেন, তবে আমি তেল ব্রাশ করার ব্রাশটাই এখানে ব্যবহার করছি। চাইলে কিন্তু আপনারাও তেল ব্রাশ করার ব্রাশ দিয়েও এটা খুব ভালোভাবে গোল করতে পারবেন। তো রুটিটা যখন এরকম গোল করে দেওয়া হয়ে যাবে তখন কিছু সময় রেখে দেব। এবারে রুটিটাকে খুব ভালোভাবে ভেজে নেব, আর একটা সময় পর এটা অটোমেটিক ফুলতে শুরু করবে। যারা রুটি বেলতে পারেন না তারা কিন্তু এভাবেও খুব সহজেই একদম বেলার ঝামেলা ছাড়া রুটি তৈরি করতে পারেন। ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি কিছুটা তেল দিয়ে এটাকে আরও কিছু সময় ভেজে এখন তুলে নেব। রুটিটা একটা সাইডে রেখে এখন আমি ডিম ভেজে নেব। তো ডিম দিয়ে দেওয়ার পর এর উপরে এখন ভেজে রাখা রুটিটাও দিয়ে দেব, যাতে ডিমের সাথে রুটিটা খুব ভালোভাবে লেগে যায়। এবার ডিমের একটা সাইড ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। চাইলে কিন্তু আপনারা রুটিটা খুব বেশি সফটও রাখতে পারেন, আবার চাইলে আমার মতো মুচমুচে করেও ভাজতে পারেন। এবার আমি একটা সালাদ তৈরি করে নেব, আর তার জন্য এখানে আমি কিছুটা গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে উপরে 2 চামচের মতন মেয়োনিজ দিয়ে দিব। টমেটো সস দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতন, আর ঝালের জন্য কিছুটা গোলমরিচ গুঁড়াও দিয়ে দিলাম। মেয়োনিজটা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এবারে ভেজে রাখা ডিমের উপরে খুব ভালোভাবে সালাদটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এক পাশ খুব ভালোভাবে ফোল্ড করে দেব। এবার 2-1 মিনিট ভেজে তুলে নিলেই কিন্তু আমার নাস্তা একদম রেডি। এভাবে কিন্তু খুব সহজেই যে কোনো সময় নাস্তা তৈরি করে নিতে পারেন, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটি যদি ফলো দেওয়া না থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাথে আমার চ্যানেলেও সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।